আচ্ছা, ভাবা যায় এত তীব্র গরমেও যখন এত শীতল একটা বৃষ্টির দিন হলো আজকে। সো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই এই বৃষ্টির ছোঁয়া পেয়ে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাইও খুবই ভালো আছি। এতদিন শুধু বলে গিয়েছি এত গরম এত গরম, এখন কিন্তু আল্লাহ খুবই রহমতের বৃষ্টি দিয়ে দিল আমাদেরকে। এরকম মানে কি বলবো, ঝড় অনেক দিন পরে ঢাকা শহরে দেখলাম। আর ঢাকা শহরের তো একটা কথা না বললেই না, বৃষ্টি হলেই পানি উঠে যায়। তো সবারই ব্যবসা বাণিজ্য, সামনে যেহেতু ঈদ, তো কাজকর্ম আছে, কিন্তু এর মধ্যেও একটু ঠান্ডা পেয়েছে, সবাই অনেক হয়তো খুশিই আছে। তা আমি জাস্ট ভিডিওটা চালুই করেছিলাম, এর মধ্যে দেখতেই পাচ্ছেন হঠাৎ করে এত জোরে বৃষ্টি এসে পড়লো, আমি লিটারেলি ভয় পেয়ে গিয়েছিলাম যে ও মা, এটা কি হচ্ছে। আমার পুরো ক্যামেরা ভিজে গিয়েছিল। এর মধ্যেও আমি বললাম না, একটু শর্ট নিয়ে নিই, কিন্তু যখন দেখছি যে না, বৃষ্টির ছেটাগুলো আমার মুখে আসতেছে, আমার ক্যামেরাতে আসতেছে, আমি লিটারেলি ভয় পেয়ে গিয়েছিলাম। আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে না, আমি ঘরে এসে পড়েছিলাম জাবির বাবার কাছে। তবুও আপনাদের জন্য একটু ছোট একটা ক্লিপ নিয়ে নিলাম। আচ্ছা, দেখা যায় যে আমি ভিডিও যে এডিট করি তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি অফ করে দিই, বাট আপনাদের এনজয়মেন্টের জন্য আমি বৃষ্টির আওয়াজটা আজকে অ্যাড রেখেছি, হয়তো আপনাদেরকে আর কি ভিডিওটা দেখে ভালো লাগবে। তো আজকে না, এটা কিছুদিন আগের ভিডিও। সেটা আমি সামনে যেহেতু কুরবানি ঈদ, সবাই অনেক ব্যস্ত থাকবে গরু, তারপর এটা সেটা বানানোর মধ্যে, বাট এর মধ্যে কিন্তু সবাই খাসিও কুরবানি দিয়ে থাকে। তো আমি দেখি সবাই মোটামুটি গরুর রেসিপিগুলাই সব সময় দেয়। তা আমি আজকে আপনাদের সাথে একটা খাসির রেসিপি শেয়ার করব। বেশি কিছু না, যতটুকুই পেরেছি আপনাদের সাথে মোটামুটি শেয়ার করব। যারা খাবারের রেসিপিগুলো দেয় প্রফেশনালভাবে, তারা হয়তো সব ডিটেলসভাবে দেখায়, বাট আমি আমার ডেলি ব্লগ যেহেতু, তো আমি সারাদিন কি করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি আজকে খাসির মাথা রান্না করব। এখানে 3টা খাসির মাথা ছিল, তো আমি ফার্স্টে এটা ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর খাসির মাথাতে প্রচুর পরিমাণের আপনার গুঁড়া গুঁড়া কাটা কাটা হাড় থাকে। সরি, আমার কথা উল্টা পুল্টা বলছি আমি। সো সেগুলো আমি ক্লিন করে নিয়েছি ভালো করে, যেগুলো খুবই পাতলা টাইপের হাড় থাকে, তো সেগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতগুলা গুঁড়া হাড় বের হয়েছে। আর এদিক দিয়ে বাচ্চাদের জন্য সসেজেস ভেজে নিয়েছিলাম, তো সেখান থেকে আমিও খেয়ে নিয়েছি। তো এটা আমি মাছ ভুনা করছিলাম, ইলিশ মাছ। তারপর আগের দিনের যে মাছ ছিল সেটা বেঁচে গিয়েছিল, তো সেগুলো আমি চেয়েছিলাম দুপুরটাকে কমপ্লিট করতে, তো এগুলা দিয়ে দুপুরে রান্না শেষ করে ফেলবো। আর এটা দেখতেছেন যে এখান থেকে জাবির বাবা ফিশ খাবে, তো ওকে বেছে দিয়েছিলাম আমি। তো এটা আমি ভুনা করে ফেলবো। আর এরই সাথে আমি আর কি মাংসটাও রাত্রের জন্য প্রসেস করে রাখছিলাম। তো এতগুলা গুঁড়া হাড় বেছে আমার অবস্থা মোটামুটি কাহিল টাইপের হয়ে গিয়েছিল, কারণ এগুলাকে একটা একটা করে সবগুলাকে ক্লিন করতে হয়। আর যেহেতু বাচ্চাদের ঘর, বাচ্চারাও মাংস পছন্দ করে, কারণ খাসির মাথা বলেন, গরুর মাথা বলেন, এগুলার মাংস অনেক সফট হয়। আর এগুলা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, বড়রা তো সাথে আছি। তো এখানে খাসির ফুল মাথা ছিল জিহ্বা সহ, শুধু মগজটা আমি আলাদা করে ফেলেছিলাম, সেটা বাচ্চাদের জন্য আমি রান্না করে দিয়েছি। সো আমি এখানে পুরো একটা বড় টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর হেল্প করতেছিল আমার হাজব্যান্ড। তো তেল দিয়ে দিয়েছি, আর এখানে সব ময় মশলা দিয়ে দিয়েছি, এটা আমি মাখিয়ে আজকে বসিয়ে দেব। তো আদা রসুন পেস্ট দিয়েছি আপনার আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1.5 চামচ, মরিচের ফাঁকি দিয়েছি, হালকা ঝাল দিয়েছি আমি 2 চামচ দিয়েছি, হলুদের গুঁড়া 1.5 চামচ, তারপর ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ। আমি সবগুলো আপনাদেরকে মুখেই বলে দিয়েছি। টমেটো সস দিয়েছি প্রায় 2 থেকে 3 চামচের মতন, সয়া সস দিয়েছি প্রায় 3 চামচ। আর এখানে আর কি দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আর গোটা মশলা যেটা, যেমন এলাচ, তারপর দারচিনি, তেজপাতা,
আর হচ্ছে লবঙ্গ এগুলাও দিয়েছিলাম মোটামুটি এগুলো। আর হচ্ছে লাস্টে গরম মশলা আমি এখানে 1/2 চা চামচ অ্যাড করেছি, কিন্তু হ্যাঁ যখন এটা ফুল কমপ্লিট হয়ে যাবে তখন আমি এখানে গরম মশলা আরও দিব। আর এখানে হচ্ছে ভালো করে ফেটে আমি এখানে প্রায় 3 টেবিল চামচেরও হয়তো বেশি হতে পারে টক দই দিয়ে দিয়েছিলাম। আর লবণ দিয়ে দিবেন আপনাদের স্বাদ মতন। এইভাবে দিয়েই মাখিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, আর কিছু করিনি। অনেকেই হয়তো দেখেন যে হচ্ছে ফার্স্টে হচ্ছে মশলা কষায় তারপর হচ্ছে মাংস দেয়, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলেও মজা লাগে। অনেকের কাছে স্মেল বলে যে না খাসির মাংস স্মেল করে, কিন্তু আমি বলবো কিভাবে, কারণ আমি তো রান্না করেছি, আমার কাছে একটু স্মেল করেনি আর খুবই মজা হয়েছিল। তো হচ্ছে এখন আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা হচ্ছে আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টও করতে পারেন কীরকম হলো আমার ভিডিওটা সেটাও জানাতে পারেন। আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো এরই মাঝে বলি, অনেকেই আছে যে ভিডিও দেখে বাট লাইক করে না, অবশ্যই একটা লাইক করে দিবেন। একটা লাইক করলে দেখা যায় কি আমি না আরও আগ্রহ পাই যে না ভিডিও আরেকটা করি। তো আজকে ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ করে দিব। তো এটা ছিল লাস্ট ফিনিশিং, কিন্তু মশলা কষানোর পরে আমি পানি দিয়ে দিব। আর হচ্ছে আপনাদের এটা মন মতন রাখবেন, আমি তো এটা পুরো শুকিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনারা চাইলে একটু ঝোলের মতনও রাখতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।